একটা মুরগি কিনে নিয়ে আসলাম বাজার থেকে। দেখেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি মুরগিটা আজকে আমি কেটে নিব। আগে প্রথমে মুরগিটা কেটে নিব। দেখেন আপনাদের দেখিয়ে দিলাম। ছোট্ট একটা মুরগি কিনে নিয়েছি, দেশি মুরগি। মুরগিটা আজকে আমি কেটে দিয়ে রান্না করব। আপনারা আমার সাথেই থাকেন, শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুরগিটা আমি কিনে নিয়ে আসলাম। মুরগিটা দেখেন আমি ভালোভাবে পরিষ্কার করে কিন্তু কেটে নিতেছি। মুরগিটা কেটে নিয়ে কিন্তু আজকে রান্না করার জন্য চলে যাব। আমি সবকিছু গুছিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মুরগি কাটার জন্য আমি বসে পড়লাম। দেখেন মুরগিটা কত সুন্দরভাবে আমি কেটে নিতেছি। মুরগি কিন্তু আমি অনেক সুন্দরভাবে কেটে নিতে পারি, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। খুব সহজেই কিন্তু আমি মুরগিটা কেটে নিব। আগে কিন্তু ময়লা ছিল, ময়লাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু পিস পিস করে কেটে নিতেছি। আগে ছাড়িয়ে নিতে হবে, আগে ছাড়িয়ে নিয়ে পরে কিন্তু কাটতে হবে। মাংসগুলা সুন্দরভাবে কেটে নিতে হবে, অনেক সুন্দরভাবে। দেখেন আমি ছাড়িয়ে নিতেছি। আগে মুরগি পুরাটাই আলাদা করে নিতে হবে। এখন আমি চামড়াগুলা ছাড়িয়ে নিতেছি। দেখেন দুইটা ডানা আর দুইটা রান কিন্তু আমি ছাড়িয়ে নিছি। নিয়ে কিন্তু এখন দেখেন এখন আমি ভিতরের অংশটা ছাড়িয়ে নিতেছি। দেখেন ভিতরের অংশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা কেটে নিব সুন্দর মতো। আগে দেখেন খাঁচাটা কেটে নিতেছি। খাঁচাটা কিন্তু আসলে খাইতে মজা লাগে, এখন যেমনই হোক খাইতে কিন্তু অনেকটাই মজা লাগে। আমি আগে খাঁচাটাই কেটে নিতেছি। আমি দেখেন সুন্দর মতো মাংসটা কেটে নিব আজকে। এইভাবে খাঁচাটা পুরাটাই আমি কেটে নিলাম। গলার হাড্ডিটাও কিন্তু খেতে অনেকটাই মজা লাগে, অনেকেই পছন্দ করে না, কিন্তু গলার হাড্ডিটা কিন্তু আমি পছন্দ করি। আর এখন মাংসগুলা কেটে নেওয়ার পালা। আমি মাংসগুলা কেটে নিব। কিভাবে কেটে নেই আপনারা দেখে নেন। আর আমি দেখেন রানের মাংসগুলা আগে কেটে নিতেছি। এগুলা কিন্তু কাটবো না, এগুলো আস্তে আস্তে রাখবো। আস্তে আস্তে আমি রেখে দিলাম। মুরগি আনলে কিন্তু এগুলো আস্তে আস্তে রাখা হয়, কাটা হয় না। আর এইভাবে আজকে আমি কাটা বাছা শেষ করব। কিভাবে কাটবো সম্পূর্ণ আপনারা দেখবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাবেন। দেখেন কত সুন্দর করে লেগ পিস কেটে নিছি। চাইলে চিকেনও বানানো যায়। তো আমি রান্না করব, রান্না করার জন্য এগুলা পিস পিস করে কেটে নিতেছি। একটু বড় সাইজের করে কেটে নিতেছি, যে হয়তো আমরাই খাবো, বাহিরের কোনো লোক নাই। কারণ আমি মুরগি কাটলে একটু বড় বড় করে কেটে নেই, মেহমানদের জন্য কাটলেও কিন্তু বড় করে কেটে নেই। সুন্দর মতো কেটে নিতেছি। কেটে নেওয়া হয়ে গেলে কিন্তু রান্না করা হবে। আর কাজের মাঝখানে দেখেন আমার মেয়ে শুধু আমার সাথে কথা বলে, এই কথা ওই কথা কিন্তু প্রশ্ন করে, তাই ওর সাথেও আমার কথা কইতে হয়। এদিকে মুরগি কাটা দেখেন আমার প্রায় শেষের দিকে। আমি কিন্তু মুরগিগুলা সুন্দর মতো কেটে নিছি। আর কে কে আমার মতো মুরগি কাটা পছন্দ করেন অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আমার মুরগি কাটা শেষ। আমি মুরগি কাটা কিন্তু শেষ করে নিলাম। দেখেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি কিভাবে কেটে নিছি। অনেক সুন্দর মতো পরিষ্কার ভাবে কেটে নিয়েছি। এত সুন্দর ফ্রেশ করে কে কে মুরগি কাটেন। এইদিকে আমি মাংস দেওয়ার জন্য চলে এলাম। মাংস ধুয়ে দেখেন আদা রসুন বাটা নিয়েছি। এইদিকে দুইটা আলু কেটে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। ফাইনালি দেখেন সবগুলা কত সুন্দর করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজটাও ঢেলে দিয়ে দিব। দিয়ে কিন্তু একটু নেড়ে নিব, হালকা একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে কিন্তু আজকে আমি মাংসটা রান্না করব। এইদিকে দেখেন আদা রসুন বাটাও আমি ঢেলে দিয়ে দিলাম। এক এক করে সব মশলাই কিন্তু অ্যাড করে দিব। আর এদিকে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে কিন্তু একটু তেলে নেড়ে নিতেছি। তেলে নেড়ে নিয়ে কিন্তু সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিব সুন্দর মতো। আর এগুলা তেলে ভেজে নিয়ে দেখেন এখন সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া সব একসাথে আমি আগের থেকে রেডি করে নিয়েছিলাম। সবকিছু কিন্তু ঢেলে দিয়ে দেখেন সুন্দর মতো নেড়ে নিতেছি। এগুলো একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন। আমি দেখেন ফাইন করে কষিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে কষানিটা, পানি দিয়ে না, শুধু তেল দিয়েই ভেজে নিতেছি। আমি এখন এগুলা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিই, কিন্তু এর মধ্যে মাংসটা কষিয়ে নিব, সেটা আপনারা দেখতেই পারবেন। এখন আমি মাংসটা দেখেন ঢেলে দিয়ে দিব। মাংসটা আমি ঢেলে দিয়ে দিলাম। এখন সুন্দর মতো এটা নেড়ে চেড়ে মশলা সব মিশিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কত সুন্দর দেখেন উল্টায়া পাল্টায় আমি নেড়ে নিতেছি। উল্টায়া পাল্টায় নেড়ে নিয়ে কিন্তু সব মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে ঢেকে দিব। আমি ফাইনালি ঢেকে দিয়ে চলে গিয়েছিলাম। দেখেন কিছুক্ষণ পর আসছি, অনেক সুন্দর হইতেছে মাংসটা, কত সুন্দর কালার আসছে। এত সুন্দর কালার আসলে কার খেতে না ইচ্ছা করে। আমরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে রান্না করে খাই, আপনারাও এইভাবে রান্না করে খাওয়ার ট্রাই করবেন। আমি ঢেকে দিয়ে দেখেন চলে গেছিলাম, আবারও আসছি। এখন দেখি কত সুন্দর হয়েছে। আলুটার মধ্যে ঢেলে দিয়ে দিব। দেখেন আলু দিয়ে আজকে রান্না করা হবে। দুইটা আমি আলু কেটে
নিয়েছিলাম, আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিয়ে এখন নেড়ে নিতেছি। মাংসর সাথে আলুগুলো মিশিয়ে দিতেছি। আলুর সাথে এভাবে মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি দেখেন সুন্দর মতো রান্না করতেছি। আপনারাও চাইলে রান্না করে খেতে পারবেন। আলু দিলে কিন্তু অন্যরকম একটা মজা লাগে। আমি আবারও ঢেকে দিয়ে দিতেছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে চলে আসলাম। এখন ফাইনালি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা একটু নেড়ে নিয়ে কিন্তু এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়ে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু নেড়ে নিয়ে ঝোলের পানি ঢেলে দিয়ে দিলাম। আপনারা দেখেই আজকে বুঝতে পারছেন যে আসলে এই তরকারিটা কতটা মজা হবে। সেটা আপনারা না খেলে তো বুঝবেন না, অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। দেখেন তরকারি হওয়ার পথে, এখন তরকারি হয়ে আসছে, তাই আমি জিরার গুঁড়া আবার উপরে একটু ছিটিয়ে দিয়ে দিতেছি। এভাবে ছিটিয়ে দিয়ে দিয়ে কিন্তু নেড়ে কিন্তু আমি এটা নামিয়ে নিব। সুন্দর মতো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়েছে, মাংসটাও হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নিব। দেখেন ঢেকে দিয়ে কিন্তু নামিয়ে আমি ঘরে নিয়ে চলে আসলাম। তরকারি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা। আমি এখন খাওয়া দাওয়ার জন্য রেডি হইতেছি, খেয়ে নিব মাংস দিয়ে ভাত। আপনারা দেখতে থাকেন। ভাতটা বেড়ে নিলাম, গরম গরম ভাত। আর এইভাবে মুরগির মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। দেখেন মাংস দেখে তো লোভ সামলাইতে পারি নাই, তাই খুব তাড়াতাড়ি খেতে বসে গেলাম। এখন ভাত বেড়ে নিয়ে কিন্তু তরকারিটা নিয়ে নিতেছি। আমি তরকারিটা নেওয়া হলেই কিন্তু খাওয়া শুরু করব। গরম ভাতে কিন্তু আজকে খাওয়া শুরু করে দিব, আপনাদেরকে দেখানোর জন্য কতটা মজা হয়েছে। দেখেন খাওয়া শুরু করে দিছি আমি। তরকারিটাও গরম, ভাতগুলাও গরম, তাই আমি অমনিতে খাওয়ার জন্য চলে এলাম। অনেক সুন্দর হয়েছে তরকারিটা। আপনারা অবশ্যই আমারে কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমার বন্ধু হয়ে গেছেন, আর যারা নতুন আছেন অবশ্যই বন্ধু হবেন। ভিডিও যদি বেশি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সব সময় আমাদের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।